হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সঙ্গে আরও কিছু নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যেই ভ্যাকেন্সিটা যে রিক্রুটমেন্টগুলো বার হয়েছে সেটি তোমরা ডেট এখানে দেখতে পাচ্ছ, 26/11/2025। মেমো নাম্বারটা এখানে দেওয়া আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। এখন প্রচুর ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি বার হচ্ছে। রায়গঞ্জ পিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে রিকোয়ারমেন্টটা হচ্ছে কার আন্ডারে বার হয়েছে, NHM, NUHM, XB, FC। এই সকল তিনটে এই যে রিকোয়ারমেন্টের যে নোটিশটা বার হচ্ছে, NHM, NUHM ও XVFC আন্ডারে বার হচ্ছে। তো এখানে প্রচুর মাল্টিপল হচ্ছে পোস্টের উপরে ভ্যাকেন্সি আছে। শুধু স্টাফ নার্স নয়, আরও GDMO, তার সঙ্গে সঙ্গে CHO, CHA সব রকম ভ্যাকেন্সি এখানে বার হচ্ছে। সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা প্রথমে ডাইরেক্টলি দেখব যে কী কী এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে এবং কত করে মান্থলি স্যালারি এবং কতগুলো পোস্ট আছে, এবং তার সঙ্গে সঙ্গে এজ লিমিটটা কী দিয়েছে। যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হয়েছে। তো আমি নিচের দিকে যাচ্ছি ভিডিওতে, এবং কবে এই ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সকল জিনিস তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্টটা তোমাদের মেনশন করে দিয়েছে উত্তর দিনাজপুর, ঠিক আছে। তো যারা যারা উত্তর দিনাজপুরে আছো, থেকে পড়াশুনো করছো, বা বাইরের যে সকল ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী আছো, তোমরা মোটামুটি যে সকল ডিস্ট্রিক্টেই স্টাফ নার্স বা CHO বা CHA যে সকলই আসছে, ভ্যাকেন্সি আসছে, রিকোয়ারমেন্টগুলো আসছে, সবাই অ্যাপ্লাই করতে থাকো। কারণ অ্যাপ্লাই করলে তুমি যখন ইন্টারভিউ দেবে বা পরীক্ষা দেবে, চান্স পাওয়ার থেকে বড় কথা হলো যে এক্সপিরিয়েন্সটা তুমি যে গ্যাদার করবে, যে নতুন নতুন কোশ্চেন নিয়ে তুমি আলোচনা করবে বা তার জন্য যে প্রিপারেশান করবে, তার জন্য তোমার নলেজও গেইন হবে, তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সটাও হবে। এবং যে ইন্টারভিউ যে ফেয়ারটা ভয় থাকে অনেকেই অনেক কিছুই জানে, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় সেই সময় জিনিসগুলো ভুলে যায় বা সেইভাবে ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারে না, কিন্তু তার নলেজ আছে। প্রকৃতভাবে সেই স্টুডেন্টের ভালো নলেজ আছে, অন্য অন্য স্টুডেন্ট থেকে তুলনামূলক নলেজ অনেক ভালো থাকে, কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল হয়ে যায়। ইন্টারভিউটা সেইভাবে কনফিডেন্সের সঙ্গে দিতে পারে না। তো তোমরা যে সকলেই রিক্রুটমেন্ট বার হচ্ছে সবগুলোতে অ্যাপ্লাই করো। বেশি ফিস নেই, অনলাইন ফিস বেশি নেই, 100 টাকা 50 টাকা আছে, ঠিক আছে। তোমরা সবগুলোতেই ফর্ম ফিল আপ করো, চেষ্টা করো যাতে কোনো কিছু মিস না হয়। যেগুলো তোমরা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও, তোমাদের জন্য ভালো। তো আর বেশি কিছু না বলে আমি নেক্সট এগোচ্ছি ভিডিওতে। এখানে বলেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো এখানে পোস্ট আছে। আমরা এখানে স্টাফ নার্স আন্ডার NUHM, প্রথমে এটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি 5 নম্বরে দিয়েছে স্টাফ নার্স আন্ডার NUHM এর SC UR দের জন্য, EWS OBC দের জন্য কিছু পোস্ট আছে, অল্প কিছু পোস্ট, এরকম অনেক আছে, আমি দেখাবো পরপর, ঠিক আছে। এখানে কি বলেছে, GNM পাস হতে হবে INC অন্তর্গত একটা কলেজ থেকে, ঠিক আছে, এবং রেজিস্টার থাকতে হবে, ঠিক আছে। বলছি যে এবং যে ক্যান্ডিডেট তোমরা অবশ্যই এটা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছো, সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার হতেই হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তো সবাই জানো, মাস্ট, মানে বাংলা ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ বা বাংলা, এই দুটো, ঠিক আছে। 40 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেশি কোনো এসেনশিয়াল ক্রাইটেরিয়া নেই, আলাদা করে স্পেশালিভাবে কোনো কিছু নেই, সিম্পল, খুবই সিম্পল। স্যালারিটাও 25K, যথেষ্ট ভালো। তো নেক্সট নিচের দিকে নামছে কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্টের জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্টের জন্য আন্ডার কি NUHM এর, ঠিক আছে, SC UR OBC EWS সবারই জন্য আছে এখানে, ঠিক আছে। এখানে বলেছে ANM কোর্স এবং GNM দের জন্য সবাই অ্যালাউ করতে পারবে। এবং যে কলেজ, সেমই জিনিস, যে কলেজ থেকে পড়াশুনো করেছো, INC ইন্ডিয়া নার্সিং কাউন্সিলের অন্তর্গত হতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং রেসিডেন্স অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট রেসিডেন্স অফ উত্তর, অর্থাৎ এখানে বলেছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সেই বাসিন্দা হতে হবে, তার সঙ্গে সঙ্গে তাকে লোকাল ল্যাঙ্গুয়েজটাও জানতে হবে। এখানে স্যালারিটাও বলেছে 13,000, ঠিক আছে। এখানে কাজ খুব কম নয়, কাজ একদমই কম, খুব একটা বেশি নয়, ঠিক আছে। নিচের দিকে আমি আসছি, আরও অনেক
পোস্ট আছে, তোমার পরপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখি কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্ট, এখানেও আরেকটা কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি অ্যাসেসমেন্ট ইন আরবান, ঠিক আছে, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউ সবার জন্য আছে, এএনএম, জিএনএম, জেমস, সেম যা বলেছিলাম। এখানে কিন্তু একটা জিনিস দেখবে, ফিমেল ক্যান্ডিডেট, অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ। এই পোস্টটার জন্য শুধু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বাট আগেরগুলোতে মেল ফিমেল সবাই করতে পারবে। এজটা তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ভালো স্যালারি প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে। নেক্সট আমি নিচের দিকে আসবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স ইন আরবান HWC, ঠিক আছে, পোস্টার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবারে ক্যাটাগরি ওয়াইজ মানে এসসি মানে শিডিউল কাস্ট ওয়াইজ ক্যাটাগরি করা হয়েছে, এসসি এসটিদের জন্য কিছু কিছু সংখ্যক পোস্ট রাখা হয়েছে। সব মিলিয়ে দেখলে প্রচুর পোস্ট আছে, সব মিলিয়ে টোটাল করলে যথেষ্ট বেশি পোস্ট প্রোভাইড করা হচ্ছে। এখানে বলেছে জিএনএম থাকতে হবে, আইনসের অন্তর্গত, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যেটা হয় সেটার অন্তর্গত, এবং রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর পার্মানেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। কোনো রকম আলাদা কিছু ক্রাইটেরিয়া নেই, সেম খুবই নর্মাল যে ক্রাইটেরিয়া থাকে সেটাই, আলাদা করে এক্সট্রা কিছু ওরা চায়নি। স্যালারিও ভালো প্রোভাইড করা হচ্ছে, এজ লিমিটটাও যথেষ্ট দিয়েছে। নিচে আর একটা স্টাফ নার্সের, সেখানেও সেম তোমরা দেখতে পাচ্ছ। আমি এটাকে আর বলছি না, এখানে তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমি যদি এগুলো আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, নিজেরাও দেখে নাও। এবং আমি নিচে আরও অনেক পোস্ট আছে, ঠিক আছে, জিডিএমও, মেডিকেল অফিসার, যেগুলো চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। আমি নিচের দিকে আমি কিছু বলবো যে এখানে কবে থেকে অনলাইন প্রসিডিওর শুরু হবে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। এবং কত নম্বরের পরীক্ষা হবে সব এখান থেকে আছে। স্টাফ নার্স এনইউএইচএম এর যে টোটাল যে এক্সাম ভিত্তিক কী হবে, বেসড অন 100 মার্কস, টোটাল যে 100 মার্কসের উপরে। নিচের দিকে আছে কোন কোন পোস্টের জন্য কিভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসেসটা কীভাবে। এখানে যেরকম স্টাফ নার্সের জন্য নেওয়া হচ্ছে, এবং কমিউনিটি অ্যাসেসমেন্ট আন্ডারের জন্য ওর টোটাল মার্কস 100, যার উপরে হচ্ছে বেসড অন অবটেন বাই এনআরএচআর। এর প্রথমে কী হচ্ছে যে তোমরা যে টোটাল মার্কস তোমরা যেটা পেয়েছো, ঠিক আছে, সেটার উপরেই হবে, ঠিক আছে। মানে আলাদা করে কিছু করতে হবে, নো ইন্টারভিউ ব্যাপারটা নেই। শুধু তোমার হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউ দিতে হবে, তার সঙ্গে সঙ্গে যে ফাইনাল এক্সামে যে মার্কস পেয়েছে তার উপরেই হবে, ঠিক আছে। তারপরে এখানে যেটা বলেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে আমি নামছি, এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে কী হচ্ছে, কীভাবে নেওয়া হবে, কোন কোন প্রসেসে মার্কিংটাকে কীভাবে ভাগ করা হচ্ছে সেগুলো এখানে বলে দিয়েছে। এখানে কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্টের জন্য এখানে 11 নম্বর শিডিউলটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর নিচের দিকে আমি আসছি, নিচের দিকে এসে আমি তোমাদেরকে দেখাবো ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। 27 নভেম্বর আজকের ডেট থেকে আপনারা অ্যাপ্লাই শুরু করে দিতে পারবেন। সবাই অ্যাপ্লাই করো, যে কোনো ডিস্ট্রিক্টে আসো না কেন অ্যাপ্লাই করো। বাসিন্দার হও বা ওই ডিস্ট্রিক্টের তুমি বসবাস করো বা না করো, তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে। অ্যাপ্লাই করতে পারো। তার সঙ্গে সঙ্গে এটা শেষ হবে, লাস্ট ডেট হচ্ছে 11 ডিসেম্বর 2025 2 নম্বর অপশানে। এবং এখানে অনলাইন সাবমিশনে যে অনলাইন ফিসটা 11 ডিসেম্বরের মধ্যে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। যে কাট অফ, যে তোমাদের যে এই যে বেস, এই যে পরীক্ষা সব কিছু হবে, আর এই যে তোমার নাম্বার অনুযায়ী যে তোমাদেরকে না কী বলবো, যে 100 মার্কসের যে নাম্বার অনুযায়ী তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে, তারপরে যে কাট অফটা হবে সেই কাট অফটা 1/1/2025 জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে www.wbhealth.gov.in। এখান থেকে সব কিছুই তোমরা দেখতেও পাবে এবং ফর্ম ফিল আপও করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বিস্তারিত তোমরা ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে এমনই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।